ইরানকে বর্তমানে মধ্যপ্রাচ্যে সুপার পাওয়ার বলা হয়, আর আমেরিকা হচ্ছে বিশ্বের অর্থনৈতিক ও সামরিক সুপার পাওয়ার। আমেরিকা যে কোনো দেশের প্রশাসনকে কিনে নিতে এখনও বেশি সময় লাগে না। তারপরেও বর্তমানে আমেরিকার প্রতিযোগী ও বিরোধী শক্তি পৃথিবীতে খুবই শক্তিশালী। ইরান পারমাণবিক বোমার মালিক হলে মধ্যপ্রাচ্যে যেভাবে আমেরিকার খেলা শেষ হয়ে যাবে সে বিষয়ে আজকে আলোচনা করা হবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার আহ্বান থাকলো। মধ্যপ্রাচ্যে বর্তমানে ইরানের প্রধান শত্রু ইসরায়েল, আর ইসরায়েল ইরানের সাথে বড়সড় যুদ্ধ করতে চাচ্ছে। কিন্তু ইরান ইসরায়েলের সাথে বড়সড় যুদ্ধে জড়াতে চাচ্ছে না, কারণ ইসরায়েলের পারমাণবিক বোমা রয়েছে কিন্তু ইরানের পারমাণবিক বোমা নেই। অনেকেই বলে পারমাণবিক বোমা ইরানের কাছে আছে, কিন্তু ইরান এখনো ঘোষণা বা পরীক্ষা চালায়নি। হয়তো বানানোর শেষ ভাগে আছে, অথবা একটি দুটি থাকতে পারে, আবার নাও থাকতে পারে। অথচ ইসরায়েলের কাছে কি পরিমাণ পারমাণবিক অস্ত্র আছে পৃথিবীর কোনো দেশই ঠিকঠাক জানে না। যে কোনো দেশকে ধ্বংস করার মতো পারমাণবিক অস্ত্র ইসরায়েলের কাছে আছে। আমেরিকা তো ইসরায়েলের পাশে আছেই, তারপরেও বাঘা বাঘা রাষ্ট্র ইসরায়েলকে গণহত্যা থেকে পিছু হাঁটাতে পারে নাই। ইরানের ভয় যদি ইসরায়েল পারমাণবিক অস্ত্র ব্যবহার করে। ইরান যখন আমেরিকাকে পারমাণবিক অস্ত্র দিয়ে আঘাত করার সক্ষমতা অর্জন করবে, ঠিক তখন আমেরিকা ইসরায়েলকে ভেবে চিন্তে মধ্যপ্রাচ্যে কাজ, দখলদারিত্ব ও খুন খারাপি করার উপদেশ দেবে। ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হলে ইরানের অভ্যন্তরে আমেরিকা ও ইসরায়েল সরাসরি ক্ষতিযুক্ত হামলা থেকে বিরত থাকবে। তখন মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরানের মধ্যে যে কোনো উত্তেজনাকে উস্কে না দিয়ে সমঝোতার দিকে যাবে আমেরিকা। ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হলে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আমেরিকা ছোটখাটো অপরাধ করলে সাথে সাথে ইরান ও তার প্রক্সি বাহিনী জবাব দেবে। যখন আমেরিকা ও ইসরায়েল মধ্যপ্রাচ্যে অবৈধ কিছু করার সক্ষমতা হারিয়ে ফেলবে, অর্থাৎ অপরাধ করলেই সাথে সাথে জবাব, তখন ইসরায়েল ও আমেরিকার মধ্যে সম্পর্কের ব্যাপক ফাটল ধরবে। ইসরায়েল গাজায় গণহত্যা করে আরব জনগণকে ফুঁসে তুলেছে। আরব শাসকদের কাছে এখন ইসরায়েল আতঙ্কের নাম। পরিশেষে বলা যায়, ইরান যেভাবে সামরিক ও অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করছে, এটা অব্যাহত থাকলে খুব তাড়াতাড়ি মধ্যপ্রাচ্য থেকে আমেরিকা বিদায় নেবে, এটাই স্বাভাবিক। ভিডিওটি সম্পর্কে আপনার মন্তব্য ব্যক্ত করতে পারেন। আল্লাহ হাফেজ।